ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন মোহাম্মদ সাজ্জাদ ইসলাম, বলছেন পিএসএলে লিটন রিশাদ খেলবেন, নাহিদ রানাকে এনওসি দেওয়া হয়নি, এক্ষেত্রে তাকে বিশ্রাম না দিয়ে উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলালে সেটা অন্যায় হবে কিনা। এখানে একটু তথ্যের ভুল আছে সম্ভবত। লিটন রিশাদ দুজনই খেলবেন পিএসএলে, তারা এনওসি পেয়েছেন, নাহিদ রানা পাননি, ব্যাপারটা তা না। নাহিদ রানাকে বাংলাদেশ এমনিতেও ব্যাক টু ব্যাক দুটা টেস্ট খেলায় না। দেখা যায় যে একটা টেস্ট তিনি খেললে আরেক টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়, এবং সে কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাকে রাখা হবে এমনটাই আভাস পাওয়া গেছে, যদিও দল এখনও ঘোষণা করা হয়নি। এবং প্রথম টেস্টটা খেলার পরে তাকে হয়তো এনওসি দেওয়া হবে বাকিটার সময় পিএসএল খেলার জন্য। হ্যাঁ, পুরো সময়ের জন্য এনওসি পেয়েছেন লিটন আর রিশাদ। তবে নাহিদ রানাকে প্রথম টেস্টে, আচ্ছা এমন কি হতে পারে যে প্রথম টেস্টেও আসলে খেলালো না, বা পিএসএল ওই সময়টা মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে আসলে রেস্ট দেওয়া হলো নাহিদ রানাকে। পিএসএল শুরু হচ্ছে 11 তারিখ শুক্রবার থেকে, এবং পিএসএল খেলতে যাদের যাওয়ার কথা তারা 8-9 তারিখে চলে যাবেন। আজকে সম্ভবত 7 তারিখ, জাতীয় দল ঘোষণা করা হবে আগামীকালকে বা 2-1 দিনের মধ্যেই। তখনই আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে নেওয়া যাবে। ফিল সিমন্স সম্ভবত 8 তারিখে আসছেন, 11 তারিখে বাংলাদেশের ক্যাম্প শুরু হতে যাচ্ছে, তো খুব বেশি সময় হাতে নেই। তবে আজ করা যাচ্ছে যেহেতু তাকে প্রথম টেস্টের সময় এনওসি দেওয়া হয়নি, প্রথম টেস্টের জন্য তাকে বিবেচনা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা অন্যায় কিনা। অন্যায় না, অন্যায় আপনি কোনোভাবেই বলতে পারেন না, কারণ জাতীয় দলকেই আপনাকে সার্ভ করতে হবে। এখন আইপিএল পিএসএল এর সময় অন্যান্য দলগুলো ক্রিকেট খেলে না বলে বাংলাদেশ খেলবে না তাও না, কারণ জিম্বাবুয়ের কোনো ক্রিকেটার এবারে আইপিএল বা পিএসএল খেলছেন না, তো বাংলাদেশের হয়েও আসলে কেউ আইপিএল খেলছেন না। তো এই জিনিসগুলো নিয়ে আসলে কথাবার্তা চলতেই পারে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে যেহেতু 3টা সুযোগ পেয়েছেন ছেড়ে দিলে হতো, কারণ বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট এখন যথেষ্ট শক্তিশালী, এবং যেই 6-7 জন আছেন তারা কেউই কাউকে খুব বেশি কম বেশি না। হ্যাঁ, নাহিদের বিষয়টা আলাদা, তিনি এক্সপ্রেস গতির বোলার, সে কারণে হয়তো বাংলাদেশ কাজে লাগাতে চাইছে। হ্যাঁ, কিন্তু অবশ্য জিম্বাবুয়ের সাথে আসলে তাকে মানে রাখতেই হবে, ব্যাপারটা এমনও আসলে ছিল না। পরের কমেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি বলছেন পারভেজ ইমনকে ভালোভাবে পরিচর্যা করা উচিত, কারণ তার মধ্যে অদম্য পাওয়ার হিটিং আছে। আমরা মূল শ্রোতাও সেটাই বলছিলাম যে তেড়ে ফুড়ে তিনি খেলেন, তার মধ্যে একটা মানে সেই পাওয়ার হিটিং ব্যাপারটা আসলে বিসিবি দেখতে পেয়েছিল বলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হয়েছিল। কিন্তু হচ্ছে যে ঘরোয়া ক্রিকেটে খেলেছে, তারপর জাতীয় দলে এক্স্যাক্টলি সার্ভটা তিনি আসলে করতে পেরেছেন কিনা, যদিও ওয়ানডে ফর্মেটে তার এখনো খেলা হয়নি, টি-20তে সেই ভাইবটা তিনি কিন্তু আসলে দেখাতে পারেননি। খায়রুল বিন ইসলাম, তিনি বলছেন জাতীয় দলে আসলে সবাই লর্ড হয়ে যায়। এই কথাটা আমি পারভেজ ইমনের ক্ষেত্রে মূল শোতে আসলে বলছিলাম। ব্যাপারটা আসলে লর্ড হয়ে যাওয়া না, ব্যাপারটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য। আরও ডেপথে যদি যান আপনি, ঘরোয়া ক্রিকেটে একজন ব্যাটসম্যানকে প্রতিপক্ষের যে বোলারদের ফেস করতে হয়, আপনি কাউকে ছোট করে দেখার সুযোগ পাবেন না। মূলত 4 জন স্পেশালিস্ট বোলার যদি খেলে, দেখা যায় 5ম বোলারকে টার্গেট করা হয়। এই ছোট ছোট বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ঘরোয়া ক্রিকেটে প্রতিটা দল, আপনি যদি ডিপিএল দেখেন 12টা দল খেলছে। আমরা যে পেস বোলিং লটের কথা মাত্র বলছিলাম, কজনের নাম বলেছি? 6 থেকে 7 জন, মানে প্রতি দলে কিন্তু গড়ে একজন করে নাই। এবং অনেকগুলো ভালো দলে, আবাহনী, মোহামেডান বা প্রাইম ব্যাংকের কথা যদি আপনি বলেন, প্রতিটা দলে 2 জন করে ভালো পেসার আছে। তার মানে অন্যান্য দলগুলোতে একজন করেও জাতীয় দলে থাকা বা জাতীয় দলের আশেপাশে থাকা পেসার নাই। তো সেই দলগুলোর বিপক্ষে খেলা কিন্তু সহজ। রান যখন আপনি কাউন্ট করছেন, কার বিপক্ষে করেছেন, কোন সময়ে করেছেন, সেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। আবার একজন বোলারও যখন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত উইকেট পাচ্ছেন, তিনি কাদেরকে বোলিং করছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তিনি কাদেরকে ফেস করছেন, সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এইখানেই আসলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য। এখন আমাদের দেশের ক্রিকেটাররা এই পার্থক্যটা খুব বেশি অনুভব করে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে গিয়ে। অন্যান্য দেশে, ইন্ডিয়াতে সেটা খুব বেশি অনুভব করতে হয় না, কারণ তাদের ঘরোয়া ক্রিকেটের মান ইন্টারন্যাশনাল ক্রিকেটের চেয়ে কোনো অংশে কম না। আপনি আইপিএলে যে ক্রিকেটাররা খেলছেন, তারা যেই ধরনের অ্যাটমসফিয়ারে খেলে অভ্যস্ত, যেই ধরনের চাপ নিয়ে অভ্যস্ত, তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে আর খুব বেশি ডিফারেন্ট মাইন্ড সেট আপে যেতে হয় না। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একই কথা খাটে, ইংল্যান্ডের কারণ আমরা যখন রিসেন্ট টাইমে টি-20 সিরিজগুলো দেখি ইন্ডিয়ার স্পেশালি, তারা কি করে এখন, যে তাদের আমরা বলি যে সেকেন্ড টায়ার থার্ড টায়ার টিম, আসলে তা না। মূল জাতীয় দল আমরা যাদের আসলে চিনি, তাদেরকে রেখে ঘরোয়াতে যাদের নিয়ে আসে তাদের সাথেই তো সিরিজে বসে থাকছে আমরা। সো তাদের সেই ঘরোয়া থেকে আসা বা আইপিএল থেকে আসা যে প্লেয়ারগুলো, তারা আসলে ইন্টারন্যাশনাল মানেরই হয়ে থাকে। আনফর্চুনেটলি
আমাদের সেই মানে ইন্টারন্যাশনাল প্লেয়ারের মানে মানের প্লেয়ার আমরা বানাতেও পারছি না, সেটা উঠেও আসছে না এবং আন্তর্জাতিক সেটা আমরা দেখতেও পাচ্ছি না। পরের কমেন্ট আপনার না আমার ছিল, ভুলে গেছি আমার ছিল। ওকে, তন্ময় খান অভি শেষ কমেন্ট নেব আজকে। তিনি বলছেন শান্তকে কি কোনোভাবে বাদ দেওয়া যায় না? আর আমার মনে হয় পিএসএল এ সকলকে খেলতে দেওয়া উচিত, বিসিবির পুরো বাংলাদেশ জাতীয় দলকে খেলতে দেওয়া হবে না, যারা সুযোগ পেয়েছে সেটা তো আমরা বললাম যে যারা আর শান্তকে বাদ দেওয়ার কথা কোত্থেকে আসলো? ছেড়ে দেওয়া যায় বা ছেড়ে দেওয়া উচিত। শান্ত আপনার জাতীয় দলের ক্যাপ্টেন। আমার মনে হয় যে এবার অন্তত মন্দের ভালো, কারণ নরমালি তো এবার এনওসি নিয়ে যে যুদ্ধ হয়, আমরা সবসময় ফরম্যাটটা গুলিয়ে ফেলি। শান্ত টি20 তে ভালো খেলছেন না এর মানে তিনি টেস্টে ভালো খেলবেন না তা না, তার ক্যাপ্টেন্সিকেও আপনার মাথায় রাখতে হবে। ফরম্যাটটাকে আমরা গুলিয়ে না ফেলি, বিভিন্ন ফরম্যাটে আপনি বিভিন্ন প্লেয়ারের স্ট্যাটিস্টিক্স বের করে দেখতে হবে। আপনি এক ফরম্যাটের সাথে আরেক ফরম্যাট গুলিয়ে ফেললে চলবে না। এবং তার চেয়ে বড় কথা, ইউ ক্যানট আপনার ক্যাপ্টেনকে আপনি দল থেকে বাদ দিতে পারেন না। এবং এখনও টেস্ট ক্রিকেটে শান্ত রিপ্লেসমেন্ট কি বাংলাদেশ দলে আছে? এখনও আমার কাছে পার্সোনালি মনে হয় নাই, এবং তাকে সুযোগ দেওয়া উচিত। তিনি সুযোগ পেলে যে পারফর্ম করতে পারেন সেটা 2023 সালে 24 সালে তিনি দেখিয়েছেন। এখন টি20-র সাথে আমরা টেস্টে শান্তকে না মিলিয়ে ফেলি। এক্স্যাক্টলি তাই। আজকে দ্য ক্রিকেট শো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খেলা দেখতে চোখ রাখুন সবসময় টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.